আসসালামু আলাইকুম। তো আমরা আজকে এই ভিডিওতে জানবো একজন কিংবদন্তি নেতা এবং যাকে আপনি স্বৈরশাসকও বলতে পারেন, ইতিহাসের একজন অন্যতম বীর অ্যাডলফ হিটলার সম্পর্কে। তো আজকে আমরা এই ভিডিওতে হিটলারের সংক্ষিপ্ত জীবনী জানার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে একজন মানুষের জন্য কীভাবে পুরো পৃথিবীতে যুদ্ধ লেগে গিয়েছিল। তো এই মহানায়কের জন্ম হয় 1889 সালে অস্ট্রিয়ার ব্রাউনাই অ্যামিন শহরে। তো ছোটবেলা থেকেই হিটলার ছিল চঞ্চল প্রকৃতির এবং অনেক জেদি। সে সহজেই রেগে যেত এবং তার রাগ অনেক বেশি ছিল। তো হিটলার অনেক জেদি প্রকৃতি ছিল। তো হিটলারকে সেখানকার অস্ট্রিয়ার একটি স্কুলে ভর্তি করে দেওয়া হয়। তো সে পড়ালেখায় এত ভালো ছিল না, অনেক খারাপ বা দুর্বল ছাত্র ছিল। তো তার ছোটবেলা থেকেই ছবি আঁকতে সে অনেক পছন্দ করতো, যার ফলে সেখানকার একটা আর্টিস্ট স্কুলে ভর্তি হতে চেয়েছিল, কিন্তু তার বাবা ছিলেন অনেক কঠোর। মা তাকে অনেক আদর বা ভালোবাসার মধ্যে রাখলেও হিটলারের বাবা ছিল অনেক কঠোর প্রকৃতির, যার ফলে তার আর পরবর্তীতে সে আর্ট স্কুলে ভর্তি হওয়া হয় না এবং সে পরবর্তীতে আরও ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করে, বাট তার আর আর্ট স্কুলে ভর্তি হওয়া হয় না। পরবর্তীতে সে সেই স্কুলে থেকে যায় এবং সেখানে তার মাধ্যমিক পর্যায়ে পড়ালেখা চালিয়ে যায়, কিন্তু পরবর্তীতে প্রতিনিয়ত খারাপ করার জন্য তাকে সেই স্কুলটি ছাড়তে বাধ্য হয়। তো বাল্যকাল থেকে কিন্তু হিটলার ইহুদিদেরকে প্রচুর ঘৃণা করতেন। তিনি মনে করতেন জার্মানির এই অসফলতার পিছনে ইহুদিদের একটি বড় হাত রয়েছে। তো সে কিন্তু ছোটবেলা থেকে ইহুদিদের প্রতি একটি নেতিবাচক ভাবনা ধারণা তার জন্মেছিল। তো পরবর্তীতে তিনি 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং প্রথম বিশ্বযুদ্ধে হিটলার কিন্তু জার্মানির সেনাবাহিনীতে যোগদান করে এবং 1914 সালে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় জার্মানি এবং পুরো পৃথিবীতে। তো এই যুদ্ধে হিটলার একটি অনন্য অবদান রাখেন এবং তার সাহসিকতার পরিচয় দেন। যুদ্ধের সময় হিটলার নিয়মিতভাবেই মৃত্যুর মুখোমুখি হয়, কিন্তু তার সাহসিকতা এবং দৃঢ় মনোবলের ফলে সে মৃত্যুর একদম কাছাকাছি থেকেও বেঁচে ফিরে যায়। এজন্য হিটলারকে পরবর্তীতে বিভিন্ন সম্মানজনক পুরস্কার দেয় জার্মানি। এরপর পুরো বিশ্বে কিন্তু মারাত্মকভাবে একটা যুদ্ধ লেগে যায়। যুদ্ধে হিটলারের অবদান থাকলেও এবং বাকি সবার অবদান থাকলেও জার্মানি শেষে গিয়ে পরাজিত হয় এবং 1918 সালে জার্মানি আত্মসমর্পণ করে। হিটলার এই আত্মসমর্পণকে অপমান হিসেবে নেয় এবং সে ভাবে জার্মানি এই অপতনের পিছনে ইহুদিদের একটি বড় ভূমিকা রয়েছে, যার ফল থেকে তার ইহুদিদের প্রতি আরও ঘৃণা তীব্রতর হতে থাকে। তো পরবর্তীতে এই যুদ্ধর সমাপ্তি ঘটে অনেক মানুষের মৃত্যুর ফলে। তো প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু প্রায় 22 মিলিয়ন মানুষের মতো মারা যায় এবং অনেকে আহত হয়। তো এর পরবর্তীতে হিটলার 1919 সালে নাৎসি জার্মান ওয়ার্কার পার্টিতে যোগদান করেন এবং সেখানকার হিটলার তার বক্তব্যের কারণে নাৎসি পার্টি বা ওয়ার্কার পার্টি আরও জনপ্রিয় করে তোলেন এবং পরবর্তীতে তিনি সেখানকার নেতা বা মূল নায়ক হিসেবে যুক্ত হন এবং 1923 সালে তিনি সেখানকার প্রধান হিসেবে যুক্ত হন। পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়ার II অর্থাৎ আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মূলত জার্মানি পোল্যান্ডকে আক্রমণের মাধ্যমে 1939 সালে এটা শুরু হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে হিটলারের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা। তো হিটলার নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিরা ভালো একটি অবস্থানে ছিল এবং হিটলারের নেতৃত্বে জার্মানি বিভিন্ন দেশে আক্রমণ চালায় এবং পোল্যান্ড সহ বিভিন্ন কয়েকটি দেশ দখল করে ফেলে এবং পরবর্তীতে 1939 সালে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করে এবং ফ্রান্স সহ বিভিন্ন দেশ দখল করে ফেলে, যার ফলে নাৎসি বা জার্মান ওয়ার্কার পার্টি অথবা হিটলারের এই দলটি পুরো ইউরোপে রাজত্ব করতে থাকে এবং ইউরোপের প্রায় অগ্রভাগ তাদের নেতৃত্বে চলে। তো হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু জার্মানিকে একটি অনন্য একটি অবস্থায় নিয়ে যায়। হিটলারের ফলে জার্মানি সেই সময়ে পৃথিবীতে সবথেকে শক্তিশালী একটি রাষ্ট্র হিসেবে পরিণত হয়। পরবর্তীতে হিটলারের নেতৃত্বে জার্মানি
আর্মি এবং সেনাবাহিনীর সংখ্যা আরও বাড়তে থাকে এবং একের পর এক দেশ আক্রমণ করতে শুরু করে। হিটলারের আরেকটি ঘটনা এখানে ঘটে, সেটা হচ্ছে ইহুদিদের উপর আক্রমণ, যেটা কিনা ইতিহাসে হলোক্লাস্ট বা ইহুদি নির্মূল কর্মসূচি অথবা ফাইনাল সলিউশন নামে অবহিত, যেখানে কিনা প্রায় 60 লক্ষ ইহুদিকে গ্যাস ক্যাম্পে এবং বিভিন্ন ক্যাম্পে নিয়ে গিয়ে হত্যা করা হয়। ইহুদিদেরকে এই হত্যা করার ঘটনা আসলেই সে সময়ে পরিস্থিতির সাথে অনেক বিভৎস ছিল। পুরো ইউরোপে সে সময় যুদ্ধ চলছিল, কিন্তু সেই সময় হিটলার আদেশে ইহুদিদেরকে হত্যা করা বা নির্যাতন করা দৃশ্যটি আসলেই অনেক বিভীষিকার। তো পরবর্তীতে কিন্তু হিটলার প্রায় 60 লক্ষর মতো ইহুদি এরকম ক্যাম্পে নিয়ে গিয়ে হত্যা করে এবং তাদের কবর করা হয়। হিটলারের জীবনে ইহুদিদেরকে হত্যা করার ঘটনা আসলে অনেক বিরল এবং এটি তাৎপর্যপূর্ণ ঘটনা। তো তিনি কিন্তু ইহুদিদেরকে হত্যা করেন। এরপর 1945 সালে সেই সময়ে জার্মানি ইউরোপ এবং ফ্রান্সের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতলেও পরবর্তীতে জার্মানি সোভিয়েত ইউনিয়নের কাছে পরাজিত হয়। শেষ পর্যন্ত জার্মানি আত্মসমর্পণ করে। এর পরিবর্তে সোভিয়েত ইউনিয়ন জার্মানির দিকে এগিয়ে আসে এবং হিটলার এবং তার সহকর্মীরা বার্লিনের ব্যাংকারে আত্মগোপন করেন এবং হিটলার সেখানে আত্মহত্যা করেন। এই মহানায়কের জীবন শেষ হয় 1945 সালে 30 এপ্রিল সেখানে একটি ব্যাংকারে। তো সেখানে কিন্তু হিটলার এবং তার স্ত্রী আত্মহত্যা করেন। হিটলার তার মাথায় গুলি করে এবং তার স্ত্রী বিষপান করে আত্মহত্যা করেন। হিটলার এভাবেই শেষ হয় একজন মহানায়কের জীবনীটা আমি অনেক সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম, কিন্তু হিটলার প্রকৃত অর্থেই ছিলেন আমার কাছে অনেক সাহসী এবং দুঃস্থ প্রতীকীর। তো ওনার আত্মার শান্তি কামনা করছি। এবং হিটলারকে একবার বলা হয়েছিল যে আপনি এতগুলো ইহুদিকে কেন মেরেছিলেন? তো তিনি জবাবে বলেছিলেন যে আমি 60 লক্ষ ইহুদিকে মেরেছি, আরও 10 লক্ষ ইহুদি এখন আছে, তারাই ভবিষ্যতে বুঝিয়ে দিবে কি সেজন্য আমি এতগুলো ইহুদিকে মেরেছিলাম। তো বর্তমানে কিন্তু আমরা হারে হারে টের পাচ্ছি ইহুদি কতটা নোংরা যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, আর এরকম ভিডিও আরও পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।